কেমন আছেন সবাই? আজকে আমি হোয়াইট কালারের এবং নীল কালারের ছুরি বানাবো। প্রথমে আমি ছুরিতে সুতো পেঁচিয়ে নিয়েছি। এই যে সুতা পেঁচানো প্রক্রিয়া চলতেছে। আস্তে আস্তে করে সুতা পেঁচিয়ে নেব, পুরো সুতাটা। আমার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতাগুলো পেঁচাইতে হয়, ঠিক আছে? এই যে সুতাগুলো এমনভাবে পেঁচাইতে হবে যাতে একটার উপরে একটা সুতা না লেগে যায়, তাহলে সুন্দর ফিনিশিং আসবে না। এর জন্য তারপর আমি যে যে স্টোনগুলো লাগবে সেগুলো আলাদা আলাদা করে নিয়ে নিলাম এবং এগুলোতে স্টোন ও চেন লাগাবো। এই যে আমার ছুরির সুতা পেঁচানো প্রায় একটা ছুরি শেষ। এই তো সুতা পেঁচানোর কাজ চলতেছে। হঠাৎ করে সুতা পেঁচানোটা খুলে যাবে, যে দেখুন আপনারা। কাটার পরে এখন আমি গ্লু দিয়ে এটা আটকে নেব। এই যে দেখছেন সুতাটা কতটা সুতা ফেসানো কষ্ট, দেখেন হঠাৎ করে খুলে যায়, আবার নতুন করে আবার সুতা ফেসাইতে হয়। আমার সেম আগের ছুরিটা যে ছুরিটার মধ্যে সুতা ফেসিয়েছিলাম ওই ছুরিটা আবার সুতা ফেসাইতে আসছি। অনেক সময় লাগে, একটা ছুরিতে প্রায় আপনার 30 মিনিট সময় লেগে যায় সুতা পেঁচানো। আমার তো ডাবল সময় লাগছে সুতা খুলে গিয়ে নতুন করে আবার সুতা পেঁচাইতে হয়েছে। এখন আমি এটা প্রায় শেষ করে ফেলছি অলরেডি। এই যে এখন আরেকটি ছুরি নিলাম, সেম আগের মতে যেভাবে সুতাগুলো পেঁচিয়েছি। যদি সুতাগুলো সুন্দরভাবে পেঁচানো হয় তাহলে সুন্দর একটা লুক আসে, দেখতে অনেক গর্জিয়াস লাগে, ঠিক আছে? অনেক সুন্দর লাগে ছুরিগুলো। আমি সুতাগুলো কীভাবে পেঁচিয়ে থাকি ছুরির মধ্যে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমার দৈনন্দিন কাজ যেগুলি এগুলি আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার এই ছুরিটা হয়ে গেল। এখন আমি এই যে কত সুন্দর একটা লুক আসছে ছুরির উপরে লাগানোর পরে, খুবই সুন্দর একটা এই যে গর্জিয়াস লুক আসছে। এই যে আমি কুন্দনগুলা লাগিয়েছি, দেখেন কিভাবে লাগাইতেছি। আঠা আঠা যদি আগে আমি আগে দিয়ে রাখি, একটু শুকিয়ে গেলে তারপর কুন্দনগুলো লাগাইলে একটু আটকাইতে আর কষ্ট হয় না, তাহলে সরে যায়। দেখছেন অনেক সুন্দর হয়েছে। তারপর আর সেম আরেকটি ছুরি ঠিক সেম ডিজাইন করতেছে। আপনার মতো করে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই, নিজের পছন্দ মতো করা যায়। আর আপনার যদি কোনো কাস্টমার থাকে বা কাস্টমার অর্ডার কোনো মাল থাকে, তাহলে ওনারা যে যে ডিজাইন দিয়ে দিবে ওই ডিজাইন অনুযায়ী আপনারা চুড়ি বানিয়ে দেবেন। আমার একটা অর্ডারে মাল ছিল, তাই আমি না ওনাদের পছন্দ মতো আমি বানিয়ে ফেলছি। এখানে আমি সেম ডিজাইনের সেম কালারের দুইটা ছুরি বানানো কমপ্লিট করে ফেললাম, দেখেন কি সুন্দর। এখন আমি সাদা ছুরিটার মধ্যে এখন আবার কুন্দন যেগুলা এগুলা আঠা দিয়ে লাগিয়ে ফেলছি। দেখেন কি সুন্দর একটা গর্জিয়াস লুক আসবে পরে, আপনারা শেষের দিকে দেখবেন অনেক সুন্দর দেখায়। আজকের ছুরিগুলো দেখাচ্ছি এই জন্য,
এগুলো সম্পূর্ণ কাস্টমার ডিজাইন ছিল। এগুলো রেশমি সুতা দিয়ে তৈরি করা। চাইলে আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন, কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে। রেশমি সুতা দিয়ে করলে চুড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এটা আমার কাস্টমারের পছন্দের ছিল, তাই এখন আমি ওই যে চুড়ির উপরে যে সাদা চেইনটা ওটা বসিয়ে ফেলছি। দেখেন, এখন তো আরও অনেক সুন্দর দেখাবে। ওনারা ওনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছিল ওনাদেরকে এই ডিজাইনের চুড়ি বানিয়ে দিতে, তাই ওনাদের জন্য বানিয়ে ফেললাম। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা যারা কাস্টমাইজ করে অর্ডার করতেছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে ছুরিঘর, ওই ছুরিঘর থেকে আপনারা ভিজিট করে আসতে পারেন। দেখেন কি সুন্দর দেখাচ্ছে না, অনেক সুন্দর ছুরিগুলো। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ছুরিগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, আমার এই ছুরিগুলো বানাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। রাত 9টায় শুরু করছি, প্রায় 11টা বেজে গেছে। প্রতিদিন আমি এভাবে আমার কাজগুলো করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। জানি না, আমার মানে ভয়েস দেওয়ার মতো আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই। আমি আমার মতো করে ভয়েস দিছি। কেউ কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না।